হাই দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সকলেই সুস্থ আছো। তো আজকের ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বলেছো তোমাদের একটা ক্লাস নিতে। তো আজকে তোমাদের সেজন্য আমি তোমাদের নির্বাচনী পরীক্ষার কথা বিবেচনা করে সেট ও ফাংশন থেকে প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি, যে পরীক্ষায় সবসময় এখান থেকে একটি প্রশ্ন থাকে। সেই বিবেচনা করে এই অধ্যায়টি আমি প্রথমে নিলাম। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস অবশ্যই মনোযোগ দেবা এবং পরবর্তী ক্লাসগুলোতে তোমরা পরপর ক্লাসগুলো ফলো করে যাবা, না হলে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবা না। তো শিক্ষার্থীরা, তো আজকে আমরা সেটের প্রথম থেকেই আলোচনা করছি, কিছু আলোচনা করে তারপর আমরা সমস্যার সমাধান করব। তো শিক্ষার্থীরা, সেট কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, তারপরেও আমাদের সেট কাকে বলে এই বিষয়টা জেনে নিতে হবে। সেট হলো, সেটের জনক কে জর্জ ক্যান্টর। সেট হলো যে বাস্তব জগৎ ও চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহ হলো সেট। আমরা যে বস্তুর যে বস্তুগুলা নিব সেগুলো আমাদের সুনির্দিষ্ট থাকতে হবে। এখন আমরা কিছু সংখ্যা নিব এবং সেই সংখ্যার মাধ্যমে সেটটাকে আমরা প্রকাশ করে দেখাবো যে আসলে আমাদের সেটটা কেমন হয়। তো সেটের প্রকাশ পদ্ধতি হলো দুই প্রকার, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো গঠন পদ্ধতি। তো শিক্ষার্থীরা, আমরা একটি লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি একটা সেট লিখতেছি, এ সেট লিখলাম। এখন এই সেটটিকে আমি গঠন পদ্ধতিতে লিখবো, তারপর আমি এই সেটটিকে আবার তালিকা পদ্ধতিতে দেখাবো। তো আমাদের সেটটি হলো x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং এই x এর মানটা আমি লিখতেছি যে x এর মানটা আমরা নিব 9 থেকে ছোট, মানে x এর মান হবে 9 থেকে ছোট, মানে x less than 9। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, যে আমি এই যে লিখলাম, এই যে বর্ণনা করে কিছু কথা আমি এই সেটের মাঝে লিখলাম, এখানে প্রত্যেকটা ভাষা বুঝতে হবে। এই যে এই চিহ্নটা, এটা হলো বিলংস টু, মানে x n এর সদস্য। তো এনটা কি? এনটা হলো আমাদের নরমাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো কেমন হয়? এই সংখ্যাগুলো হবে 1 থেকে শুরু, 1 2 3 4 5, তুমি এভাবে নিতে থাকবা। এবং প্রত্যেকটা সংখ্যাই ধনাত্মক সংখ্যা হবে, এখানে ঋণাত্মক সংখ্যা নেওয়া যাবে না। তো এক্স বিজোড় সংখ্যা তো জানোই তোমরা, 1, তারপরে 3 5, এগুলো হলো 7 11, হ্যাঁ, এগুলো হলো আমাদের বিজোড় সংখ্যা। এখন এই বিজোড় সংখ্যাগুলো আমি কি করব? এই যে বিজোড় সংখ্যাগুলো আমি যে নিব, সেই বিজোড় সংখ্যাগুলো কেমন হবে? 9 থেকে ছোট। সেই বিজোড় সংখ্যা আমি নেব, শর্ট কন্ডিশনটা হলো আমার, এই শর্তটা হলো আমার 9 থেকে ছোট। এর মধ্যে যে যে বর্ণনা করা আছে যে স্বাভাবিক সংখ্যা হবে, এবং স্বাভাবিক সংখ্যা থেকে আমাদের 9 থেকে ছোট মানগুলা নিতে হবে। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, যে এন, এই এন তো আমাদের স্বাভাবিক সংখ্যা, তাহলে এন এর মানগুলা আমরা কি কি নিতে পারি? 1 2 3, এইভাবে আমি এই যে ডট ডট দিয়ে দিলাম, এইভাবে আমি মানগুলা নিতে পারবো। তো আমাদের এস সেটটিতে আমরা কি কি মান নিব? যে আমাদের 9 থেকে যে ছোট হবে সেই মানগুলা নিব, এবং সেই মানগুলা কেমন হবে? বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা কে কে 9 থেকে ছোট? 1 3 5 7। হ্যাঁ, 9 থেকে ছোট 9 বিজোড়, কিন্তু আমাকে তো বলা হয়েছে 9 থেকে ছোট। তো 7 এর পরে এইট হলো জোড় সংখ্যা, তাহলে আমরা এটা নেব না। তো লক্ষ্য করো যে এ সমান 1 3 5 7, এই যে চারটি উপাদান পেয়েছি, এবং এই চারটি উপাদান যে আমি কমা চিহ্ন দিয়ে লিখলাম, এই পদ্ধতিটা হলো তালিকা পদ্ধতি। তো আগে যে পদ্ধতিটা লিখলাম সেটা হলো গঠন পদ্ধতি, আর এখন যে আমি লিখলাম এটা হলো তালিকা পদ্ধতি। তো গঠন পদ্ধতিটা কেমন? গঠন পদ্ধতিতে একটা বর্ণনা থাকবে, একটা একটা বিষয়ের বর্ণনা থাকবে, বা একটা সংখ্যার, যদি আমি যে এখানে নিলাম স্বাভাবিক সংখ্যা বর্ণনাটা রয়েছে, কিভাবে আমি সেটা নির্ণয় করব সেখান থেকে যে বের করে নিয়ে আসলাম এই উপাদানগুলো। এখন এই পদ্ধতিটাই হলো, এই যে কমা চিহ্ন দেখলাম, এটা হলো তালিকা পদ্ধতি। তো আমরা এই দুইটা পদ্ধতি আমরা এখান থেকে লিখতে পারলাম। তো আমরা এরকম আরেকটি উদাহরণ নেই, লক্ষ্য করো
শিক্ষার্থীরা যে বি বি একটি সেট লিখলাম, এটাও আমি বর্ণনা পদ্ধতিতে লিখব। তো এক্স বিলংস টু এন, এক্স জোড় সংখ্যা, আমি লিখলাম এক্স জোড় সংখ্যা, এবং এই এক্স এর মানটা আমি এখানে দিতেছি যে এক্স এর মানটা আমার কি হবে, এক্স এর মানটা আমরা দিলাম 10 থেকে ছোট। যে এক্স এর যে মানগুলা বানাবো x লেস দেন 10, মানে এক্স এর মানগুলা আমি 10 থেকে ছোট নিব। তো শিক্ষার্থীরা এই যে এটা হলো নরমাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, যাকে বলেছি যে নরমাল নাম্বার। তো তোমার মানগুলা কোথায় আছে, যে 1 2 3 4 5 এই নরমাল নাম্বারের মাঝে আছে। এখন তুমি এই নরমাল নাম্বার থেকে তুমি বাছাই করে নিবা যে 10 থেকে ছোট আমার জোড় সংখ্যাগুলা কারা আছে। তো লক্ষ্য করো, এই যে জোড় সংখ্যাগুলা কারা আছে, আমার 10 থেকে ছোট জোড় সংখ্যা কারা, হ্যাঁ 10 থেকে 2 4 6 8, যেহেতু 10 থেকে ছোট বলছি, এখন আর 10 আমরা নিতে পারবো না, 10 থেকে ছোট হলো 8। তো শিক্ষার্থীরা আমাদের বি সেটের মানগুলো বের হলো 2 4 6 8। তো শিক্ষার্থীরা এখানে যদি আমি একটু একটু একটা চিহ্ন বসাই দিই, তাহলে আমাদের এই মানগুলো অন্যরকম হয়ে যাবে। শিক্ষার্থীরা যদি আমরা এই চিহ্নের সাথে আরেকটি চিহ্ন যোগ করি, সমান চিহ্ন, তাহলে আমাদের হবে যে এক্স লেস দেন অর ইকুয়াল। এই লেস দেন অর ইকুয়াল হলে আমরা এই গঠন পদ্ধতিতে কি পরিবর্তন আনতে পারি সেটা লক্ষ্য করো। তো শিক্ষার্থীরা আমরা যখন এই সমান চিহ্ন দেখবো এর সাথে, তখন আমরা এই এক্স এর মানটা 9 পর্যন্ত নিব। আর আগে আমরা 9 থেকে আমরা কি নিচ্ছি, ছোট পর্যন্ত নিচ্ছি, 9 এর ছোট। কিন্তু এখন আমরা এই মানগুলা 9 পর্যন্ত নিব। তাহলে কিভাবে নিব, 1, তারপরে 3 বিজোড় সংখ্যা, 5 7 9। তো আমাদের এই মানগুলা হলো, এই যে 9 পর্যন্ত নিলাম আমরা, 1 3 5 7 9। এখন যদি আমাদের এখানেও আমরা একটা চিহ্ন যোগ করি, সমান চিহ্ন, তাহলে আমরা এখন মানগুলা কিভাবে নিব, এখন মানগুলা আমাদের এই 10 পর্যন্ত নিতে হবে। সমান চিহ্ন থাকলে, এক্স লেস দেন অর ইকুয়াল থাকলে আমরা এই 10 পর্যন্ত নিব। তাহলে আমাদের 10 পর্যন্ত আমাদের মানগুলা কোথায় আছে, এই যে জোড় সংখ্যার মধ্যে আছে। 2 4 6 8 10। তো শিক্ষার্থীরা আজকে আমাদের বিষয় ছিল সেট। তো সেট থেকে আমি তোমাদের তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি নিয়ে কিছু অংশ দেখাইলাম। তো আশা করি তোমরা এরপর আমার ক্লাসে থাকবে। আমরা আরও ওই সেটের থেকে বিভিন্ন ধরনের সমস্যা এবং বিভিন্ন বোর্ডে এসেছে এরকম গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো। সবাইকে ধন্যবাদ।